আমার খবর। অফিসে বসেছিল, আমার সাথে কথা হয়েছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, ভাবতেই পারছি না। আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নই, সারা জীবন এক পয়সা কোনো কাজের বিনিময়ে নিইনি। রাজনীতিতে আসায় ভুল হয়েছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একটি ঘরের ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলেই জানা গিয়েছে। সেখানে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নন। নোটে আরও উল্লেখ রয়েছে, ছাত্রাবস্থা থেকে রাজনীতিতে যুক্ত, কোনো দিন দুর্নীতিতে জড়াইনি, শিক্ষকতা করেছি, ছাত্রদের অনেক ভালোবাসা পেয়েছি। এখন মনে হচ্ছে রাজনীতিতে আসাই ভুল হয়েছে। রাজনীতিতে আসা তাঁর ভুল সিদ্ধান্ত ছিল বলেও নোটে উল্লেখ রয়েছে বলেই জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন, যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। সুইসাইড নোটটি নিয়েও তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে পুলিশ বিস্তারিত কিছু জানাতে চাইছে না। তবে আশিস বন্দ্যোপাধ্যায়ের এই চরম সিদ্ধান্তের নেপথ্যে একাধিক বিষয় থাকতে পারে বলেই ঘনিষ্ঠ মহলের দাবি। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। 21শে জুলাইয়ের শহীদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তাঁর গাড়ি আটকে অপমান ও কটূক্তি করার অভিযোগ উঠেছিল। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার পরও তাঁকে নানা কটূক্তির মুখে পড়তে হচ্ছিল বলেই দাবি ঘনিষ্ঠদের। এরই মধ্যে কয়েকদিন আগে তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি সংক্রান্ত দুর্নীতির অভিযোগও তাঁর বিরুদ্ধে ওঠে বলেই জানা যায়। একাধিক বিষয় নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন বলেই দাবি ঘনিষ্ঠ মহলের। যদিও এসবের দাবির সত্যতা এবং তার মৃত্যুর সঙ্গে কোনো প্রত্যক্ষ যোগ রয়েছে কিনা তা এখনও তদন্ত সাপেক্ষ। মৃত্যুর আগের দিনও দলীয় কার্যালয়ে সক্রিয় ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচিতে তাঁকে দেখা যায়। পাশাপাশি বেশ কয়েকজন শুভান্যুধ্যায়ী এবং পরিচিত মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি। তারপরে দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় আরও রহস্য তৈরি হয়েছে। ঠিক কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন দীর্ঘদিনের রাজনীতিক এবং প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়? সুইসাইড নোটে একাধিক ইঙ্গিত মিললেও মৃত্যুর নেপথ্যে আসল কারণ কি তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। সেই উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে পুলিশ। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ। আশিস বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিত্ব, রাজনৈতিক জীবন এবং তাঁর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। একটু আগেই খবরটা শুনলাম, শুনে খুব মর্মাহত, খুব দুঃখজনক ঘটনা। যে আশিসদা নিশ্চয়ই অন্তরে কোনো আঘাত পেয়েছিল, কোথা থেকে আঘাত হয়তো এসেছিল, তিনি আঘাতটা সহ্য করতে পারেননি এবং সেই হিসাবে এই এত বাজে ঘটনাটা উনি ঘটিয়েছেন। এখন একটা ঘটনা ঘটেছে, উনি আঘাত পেয়েছেন। তারপরে আমি শুনলাম যেটা যে একটা উনি যে নোট দিয়ে গেছেন টিআরডি এর ব্যাপার নিয়ে, দুর্নীতির ব্যাপার। আজ পর্যন্ত আমরা এতদিন রাজনীতি করছি, আশিসদার এগেস্টে একটা দুর্নীতির কোনোদিন কারো আঙুল তুলতে দেখিনি। বা হয়তো আশিসদার রামপুরহাটে অনেকের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, অনেকে হয়তো আশিসদার বিরোধিতা করেছে, কিন্তু দুর্নীতি নিয়ে আশিসদার সামনে আঙুল তুলে বলেছে যে আপনার সঙ্গে দুর্নীতি করছেন, হ্যান করছেন, সেরকম কোনোদিন শুনিনি। কারণ জানি না, উনি একটা করেছেন, হয়তো একটু চাপা লোক ছিল না, কিন্তু হয়তো এখানে এই ক্ষেত্রে দেখলাম উনি এই জিনিসটাকে চেপে আর সহ্য করতে পারলেন না, প্রচন্ড মানসিক আঘাতে হয়তো ভেঙে পড়েছিলেন। সেই সময় দুর্বল মুহূর্তে এই ঘটনাটা ঘটিয়েছে। অন্যদিকে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বিজেপির বীরভূম জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এখন পুলিশের তদন্ত, ময়না তদন্তের রিপোর্ট এবং অন্যান্য তথ্য সামনে আসার পরই আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। বীরভূমের রাজনীতিতে আজকের দিনটার নক্ষত্র পতন। সম্মানীয় আশিস ব্যানার্জি, প্রাক্তন বিধায়ক, তিনি আত্মহত্যা করেছেন। এটা যারা রাজনীতি করে তাদের দুর্ভাগ্যের দিন। আমাদের অভিভাবক, বর্ষিয়ান নেতা, পাঁচবারের বিধায়ক, ডেপুটি স্পিকার কেন আত্মহত্যা করলেন? আমরা আবেদন করব বীরভূম প্রশাসনের কাছে যে এর পূর্ণাঙ্গ তদন্ত করে বের করা হোক। প্রত্যেক মৃত্যুই
বেদনাদায়ক। ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ হইতে ওনার আত্মার শান্তি কামনা করি এবং সমবেদনা জানাই। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।